আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আগের থেকে এখন একটু ভালো আছি। মাঝখানে অনেকদিন হসপিটাল ছিলাম। যাই হোক আমি আজকে চলে আসলাম সুপারমার্কেটে। যদিও সচরাচর আমার সুপারমার্কেটে খুব কম আসা হয়। শুধু মাসে একবার আমি আসি। তাও উইকের জন্য, উইক ফুড তোলার জন্য। আর আজকের এই ভিডিওটি আমি করার একটা মাত্র কারণ আমি লাস্ট ৩ থেকে ৪ মাস আগে আমি একটা উইকের ভিডিও দিয়েছিলাম। সেইখানে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সেখানে অনেক কমেন্ট আসছে। যেহেতু আমার এখন শরীর খারাপ আমি ওইভাবে কমেন্টের রিপ্লাইও তেমন দিতে পারি না। ওইখানে অনেক আপু আমেরিকার মধ্যে অনেক রকমের কমেন্ট করছে। আমি কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজকের এই উইকের এই শপিংটার ভিডিওটা দিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কি নিচ্ছি। এখানে উইকে 47 লাইক $50 মতো সবজি এবং ফ্রুট মিক্স করে নেওয়া যায় আরকি। তো আমরা সেগুলা নিচ্ছি। তো আমাকে ওই কমেন্টগুলোর আমি কিছু কমেন্টের উত্তর দিচ্ছি। এখানে অনেক আপুরা মনে করছে যে আমরা কিছু জানি না। আমরা সরকারি ফুড স্ট্যাম্প, ইবিটি এই সে হাবিজাবি খাই। যেসব আপুরা এসব কমেন্টগুলো করছেন প্লিজ জেনে শুনে তারপরে কমেন্ট করবেন। কারণ আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি রিপ্লাই দিতে পারিনি। আমি এবং আমার হাসব্যান্ড আমরা দুজনেই কিন্তু জব করি এবং সিটি জব করি। সো আমি জবগুলোর নাম উল্লেখ করতেছি না। যাই হোক বাট আমার ফার্স্ট বেবি না আমার সেকেন্ড বেবি। কিন্তু আমিও বুঝতে পারিনি। আমার ফার্স্ট বেবির সময় আমি প্রেগন্যান্সি অবস্থায় কোনো উইক তুলতে পারিনি এবং বাচ্চা হওয়ার পরে যে উইকটা দেয় সেটাও কিন্তু আমরা পাইনি। তখন কিন্তু আমি কাজ করতাম না, আমার হাসব্যান্ড কাজ করত। কিন্তু এখন আমিও কাজ করি, আমার হাসব্যান্ডও কাজ করে। যখন আমি প্রেগনেন্ট হই তখনই কিন্তু আমাকে হসপিটাল থেকে একটা পেপার দেওয়া হয়। আবার কিছু আপু এর মাঝে আমি বলতেছি, আমি যখন বলছি আমি হসপিটাল থেকে উইকের সবকিছু আমাকে প্রসেস করে দিয়েছে, তখন সেখানে আসে অনেক আপুরা বলতেছে আম হসপিটাল থেকে দেয় না, এটা উইকের ক্লিনিকে যেতে হয়। আপু কিছু জিপ করে হয়তোবা ক্লিনিকে যেতে হয়। আমি এটাতে বিশ্বাসী কারণ আমি জানি আমার রিলেটিভ আমার ফ্যামিলির সবাই আমেরিকাতে থাকে। আমরা সবকিছুই জানি, শুনি এবং বুঝি। কিন্তু আমার বাসার পাশে যে হসপিটালটা সেখানে আমার কোনো ক্লিনিকে বা কোনো আই মিন কোনো জায়গাতে যেতে হয় না। আমার হসপিটালের মধ্যেই উইকের সেকশন আছে, তারা ওইখানে উইকের পেপারগুলো সেন্ড করে দেন। আমি শুধু ওদের ওইখানে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। ইভেন তো আমি ওইখানে ওদের মানে অফিসেও যেতে হয়নি। আমাকে ফোনে তারা ইন্টারভিউ নিয়েছে। আর আমরা যখন ওই যে বললাম না আমার ফার্স্ট বেবির সময় আমি একজনের কাজ করছে আমার হাসব্যান্ড, কিন্তু আমি করিনি। তখন আমি কোনো উইক পাইনি। কিন্তু আমার এখন সেকেন্ড বেবির সময় আলহামদুলিল্লাহ আমি যখন উইকের জন্য আমি তো জানি যে মানে আমি পাবো না। তারপর আমি উইক ট্রাই করছি। আমাকে যেহেতু ডাক্তার পেপার দিছে আমি গিয়েছিলাম পেপারটা নিয়ে। দেন আমাকে একটা ইন্টারভিউর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে দিয়েছিল। তারপর তারা ফোনে ইন্টারভিউটা নিয়েছে। আমাকে বলছে যে মানে পে স্টপটা দেওয়ার জন্য। তো আমার হাসব্যান্ডেরটা আমি শো করছি, আমি দিয়েছিলাম। ইভেন ইভেন তারা আমার ইন্টারভিউতে আমি কোয়ালিফাই হই সাথে তারা আমাকে উইকের সবকিছু করে দেয়। কিন্তু আবার এখানে ভাবিয়েন না আমার হাসব্যান্ড কোনো সে জব করে, আমার হাসব্যান্ড সিটি জব করে। আমি একবারে বলছি বাট আমি এখন নামটা বলতেছি না। কি জব করে? আমরা মেডিকেল পে করতে হয়, আমাদের ওষুধ কিনতে হয়। অনেক আপু অনেক রকমের মন্তব্য এখানে ছিল। আমি আপনাদের সবগুলো মন্তব্যে এগ্রি কারণ আমি সবকিছুই করি। কারণ বিকজ অফ আমার হাসব্যান্ড সিটি জব করে, আমিও করি। আমরা দুইজনে গভর্নমেন্ট পে করতে হয়, ট্যাক্স দিতে হয়, আমরা সবকিছু করতে হয়, আমাদের ওষুধ কিনে খেতে হয়, আমাদের ডাক্তারের কাছে গেলে আমাদের ডাক্তার পেমেন্ট করতে হয়, এভরিথিং আমরা সবকিছু করতে হয়। কিন্তু উইক কিভাবে আমি কোয়ালিফাই হয়েছি আমি নিজেও জানি না। বাট আমাকে বলছে যে আমি জাস্ট শুধু আপনাদেরকে একটুটুকু ইনফরমেশন দেবো। আমার পে স্টপ দেখার পরে বলছে যে আমার ফ্যামিলি মেম্বার কয়জন, তো আমি সেই হিসেবে বলছি। তাতে তারা কোয়ালিফাই করছে। এতটুকুই। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের মতো করে উইক ইন্টারভিউতে যারা প্রেগনেন্ট আছেন যেসব আপুরা, বা এটা সব জায়গায় সব আপু হসপিটালে দেয়। প্রেগনেন্ট হলে বাচ্চাদেরকে মাদেরকে আগে দেয়, বা যখন বাচ্চা হয়ে যায় তখন মাদেরটা বন্ধ করে বাচ্চাদেরটা দিয়ে দেয়।
তো তাতে করে আপনারা আপনাদের মতো করে আপনারা ইন্টারভিউটা দিবেন। আমি আমার মতো করে ইন্টারভিউ দিছি। আমি কোয়ালিফাই হয়েছি, আমাকে উইক দিচ্ছে। আর অনেক আপু বলতেছে এই ধরনের ভিডিওগুলো করাতে এদের ফ্যামিলি, বাংলাদেশের লোকজন অনেক কিছু বলে। আপু আপনাদের বাংলাদেশের লোকজন এমন কেন? ছেঁচড়া কেন? আমি বলতে বাধ্য, এত ফকিন্নি মার্কা কেন যেসব বাংলাদেশের মানুষ বিদেশের ভিডিও দেখে আবার ফ্যামিলিতে ঝামেলা করে, আম কথা কাটাকাটি হয়, বিদেশে বাচ্চাদেরকে এ দেয় সে দেয়। এখানে যায় শুধু একটা উম যেটা দেয়, যে অ্যামাউন্ট দেয়, আমরা আমাদের বাচ্চা বিদেশে পালতে কত হাজার হাজার ডলার খরচ করি। বাচ্চার খাওয়া, বাচ্চার ডাইপার, বাচ্চার যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো কিনতে আমরা শেষ হয়ে যায়। উইকের এখানে কত টাকা দেয়? মিনিমাম হয়তোবা সবকিছু মিলায় হয়তোবা $100 হবে। আমার তো মনে হয় এর থেকে বেশি হবে না, আরো কমও হবে। এটা জাস্ট শুধু হসপিটাল থেকে একটা দেয় আরকি। তো এই জিনিস নিয়ে যদি আপনাদের বাংলাদেশের মানুষ যদি আপনাদের সাথে এরকম ছেঁচড়ামি করে, তাদের মতো ফকিন্নি বা ছোট লোক তো মনে হয় আমার আর জানা নেই। আরো অনেক কমেন্ট, আসলে আমি সবগুলো কমেন্ট আমার এখন মনে নাই। আর আমি এখন চাচ্ছিও না। জাস্ট শুধু আমি যে ইনফরমেশনটা দিতে গিয়েছিলাম সেটাই বলতেছি যে আমি আপনাদের সবার সবগুলো কমেন্ট পড়ছি, বাট আমার রিপ্লাই দেওয়ার মতো আমার এনার্জি ছিল না তখন। কারণ আমার তখন ফার্স্ট টাইম ছিল, তখন অনেক সিক ছিলাম এই কারণে। তো ভাবলাম না আপনাদের কমেন্টের রিপ্লাইটা দিয়ে এই ভিডিওটা করে। কিন্তু আমি প্রতি মাসে তো উইক তুলে আমি এখনো কথা বলতে গেলে আমার অনেক সমস্যা হয়ে যায়। আমি ভয়েসটা খুব কম দিই এখন ভিডিওতে। আশা করি যেসব আপুরা কমেন্টগুলো করছেন বুঝতে পারছেন। আমি আপনাদের সাথে আমি কমেন্টে গেলে কিন্তু অনেক কথাই বলতে পারতাম। বাট আমি কারো কোনো কমেন্ট আমি পড়ছি শুধু। কিন্তু আমি আপনাদের কোনো কমেন্টের রিপ্লাই দিইনি। আমি জাস্ট শুধু কয়েকটা মনে হয় ১-২ টা কমেন্টের রিপ্লাই দিছি যখন হসপিটাল থেকে আমি নিছি। আমাকে হসপিটাল থেকে সবকিছু করে দিছে। ওইসব কিছু আপু আসছে ওইখানে পন্ডিতি করতে, মানে পন্ডিতি করতে না, হয়তোবা ওনারা জানে না। কারণ যে যেটা জানে সেটা নিয়ে আসে। কিন্তু আমি জানি আমার আমার আশপাশে আমার অনেক ফ্রেন্ড সার্কেল বা অনেকে আছে, এদের বাসার পাশে হলো আমি যেরকম হসপিটাল থেকে সবকিছু করে নিছি, এদের আবার ক্লিনিকে যেতে হয়। উইকেন্ড নাকি একটা ক্লিনিক আছে। আবার সেই ক্লিনিক আমি আবার দেখিনি। কিন্তু আমার বাসার পাশে আমি আজকে যে বাসাতে আমি থাকি, আমি 14 ইয়ার্স যে বাসাতে থাকি, এবং আমার 14 ইয়ার্স আমার বাসার পাশেই কিন্তু বড় একটা হসপিটাল। আর সেই হসপিটালে কিন্তু আমার ওইখান থেকে আর বের হতে হয় না। আমার ওই হসপিটালে সবকিছুই করা হয়, এবং ওইখানে উইকের প্রোগ্রামের ক্লিনিকও আছে, যে ওইখান থেকে আমি আর বের হয়ে অন্য কোনো আদার ক্লিনিকে যেতে হয় না কাগজপত্র নিয়ে। যদি আমি উপরে ডাক্তার দেখাই, এটা 1st ফ্লোরে ক্লিনিকটা, আমি উইকের মানে সেকশনটা ওইখানে পেপার সেন্ড করে দেয়। আমার হাতে করেও পেপার নিয়ে আসতে হয় না, এরকম আরকি। তাই আমি বললাম যেটা সত্যি সেটা বলতেছি। যেটা ওইখানে বলতেছে, অনেক আপু বলতেছে না শুনে না জেনে কথা বলে। আপু আপনারা যেটা বুঝে বা যে যা বোঝে সে ওইটাই নিয়ে কথা বলে, কিন্তু আপনারা আসলে বোঝার চেষ্টা করেননি। আমি এই কারণে আপনাদেরকে কোনো রিপ্লাইও দিইনি। তারপর বলতেছে, অনেকে বলতেছে আমরা সরকারি আম হাবিজাবি কি আমি সবকিছুর নামও জানি না। আপনাদের থেকে কিন্তু আমি অনেক কিছু শিখছি। সরকারি যেসব বেনিফিট গুলো আছে সেগুলোর নামও কিন্তু আমি আপনাদের কমেন্ট দেখে শিখছিলাম। বিকজ অফ আমরা আম গভর্নমেন্ট পে করতে হয়, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। আমি একটাই বলতেছি, ইভেন আমরা সবকিছু পে করে চলতে হয়, করতে হয় আমাদের ইনকাম। কারণ আমরা হাসব্যান্ড ওয়াইফ দুইজনেই ইনকাম করি আলহামদুলিল্লাহ। সে কারণেই আমাদেরকে আরো বেশি ট্যাক্স দিতে হয়। আমাদের ট্যাক্স নিয়ে যেসব আপুরা আজে-বাজে কমেন্ট করছেন, বা অনেক আপুরা আছে সুন্দর কমেন্ট করছে। যারা করছে সুন্দর কমেন্ট তাদেরকে থ্যাংক ইউ। আর যেসব আপুরা এগুলা বলছেন, যাই হোক, তারা না জেনে হয়তোবা বলছেন। আমাদের ট্যাক্স নিয়ে কিন্তু সরকারি বেনিফিট গুলো খাওয়া হচ্ছে অন্যান্য মানুষগুলো, কিন্তু আমরা পাচ্ছি না। যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, বললাম। আমার কথাটা যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি যদি কাউকে কোনো হার্ট করে কোনো কথা বলি, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে একটা জিনিস কি, যাদের বাংলাদেশে বিদেশের ব্লগগুলো দেখে বাংলাদেশের লোকজন ফ্যামিলিতে ডিস্টার্ব করে, ফ্যামিলিতে এসে কথা বলে, ফ্রি দেয়, কি এই জিনিসগুলো হলো ফকিন্নি মার্কা ছেঁচড়া। এসব মানুষ থেকে দূরে থাকবেন, এসব ফ্যামিলি মেম্বার থেকে দূরে থাকবেন, তাদেরকে অ্যাভয়েড করবেন। আর এখানে আমার বাজার
এখানে যে সব উইকের বাজার তা না আমার রমজানের বাজার আমার শাশুড়ি একসাথে করে ফেলছে। আমি উইকের বাজার অল্পটুকু তুলছি যেহেতু আমার রমজানের বাজার অনেক ছিল। তাই আবার নেক্সট উইকে গেলে আমি বাকি বাজারগুলো তুলবো। এই যে এগুলো ছিল উইকের আরকি, বাকিগুলো তো নিয়ে আসিনি। তো যাই হোক সবাই ভালো থাকবেন। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।